প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি বলবো ভাই, যারা কিডনির সমস্যার কারণে অনেক সময় কোমর ব্যথা হইতে পারে, কিডনির সমস্যা ছাড়াও কোমর ব্যথা হইতে পারে, হাড্ডি ক্ষয়ের কারণেও কোমর ব্যথা হইতে পারে, আমি এই ভাইদেরকে বলবো আমার সাথে যোগাযোগ করতে আর আমার ভিডিওগুলো দেখবেন। আমি হিজামা কাফিং থেরাপির মাধ্যমে চিকিৎসা দিয়ে থাকি। এই দেখেন আমি ট্যাবলেটগুলো বানাইতে আসছি। এই বিভিন্ন ঔষধ আমি নিজের হাতেই তৈরি করি। এই আমি বলবো যাদের অনেক ভাইরা আছে, মা বোনদের হাঁটুটা বাজ দিতে পারেন না, নামাজ পড়তে পারেন না, রুকু এবং সেজদা দিতে পারেন না, আমি তাদেরকে বলবো আমার চেম্বারে আসবেন। 1 থেকে 1.5 ঘন্টার ভিতরে আল্লাহর যদি রহমত থাকে ইনশাআল্লাহ, ব্যথা বলতে কি জিনিস চেম্বারে বসে অর্ধেক ভালো হয়ে যাবেন। নামাজ পড়বেন, রুকু দেবেন, সেজদা দেবেন, এরপর বাড়িতে যাবেন, এখানে বৈশা অর্ধেক ভালো বুঝা। আমি বলবো এই ভাইদেরকে যদি এই ধরনের কোনো সমস্যা থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, আলাপ করবেন, আলোচনা করবেন। এই গেল একটা বিষয়। আর একটা বিষয় নিয়ে আপনাদের সাথে একটু আলাপ করতে চাই, যেটা হইলো ব্যথাটাই থাক, আর ব্যথা বিভিন্ন কারণে হয়। এরপর পরবর্তীতে ভিডিও আর একটা করবো, ওইটার ভিতরে যাদের যৌন সমস্যা আছে এইটা নিয়ে আলোচনা করব। তাই আপনারা আমার এই মোবাইল এই ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব বা যেগুলো দেওয়ার দরকার এগুলো দিয়ে রাখবেন, আর অপর ভাইয়ের কাছে পৌঁছায় দেবেন। আর বিশেষ করে যাদের মাজা এবং কোমর, হাতে ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, জয়েন্টে ব্যথা, অনেক রোগ আছে যেটা রিউমেটিক ফিভার অর্থাৎ বাতজ্বর বলে, ডাক্তাররা বলছে যে ওষুধ খাইতে হবে, আজীবন চলবে, সেটা হলো রিউমেটিক ফিভার। এই জয়েন্টে দেখুন গিরায় ব্যথা, শরীরে জয়েন্টে ব্যথা থাকে, জ্বর থাকে, খাবারের রুচি থাকে না, আমি তাদেরকে বলবো তারা আমার সাথে যোগাযোগ করার জন্য। আর আমার এই চেম্বারটা হলো ফেরিঘাট, টগরা, পিরিজপুর টগরা ফেরিঘাট। এখানে আমি নিয়মিত রুগী দেখি শনিবার মঙ্গলবার, আর আমি বিশেষ করে ঔষধ বানাই থাকি শনি মঙ্গলবার দিন। কালকে আর কোনো ঔষধ বানাবো না, কালকে রবিবার, কালকে বানাবো না, সোমবার আবার রুগী দেখবো। সোমবার আপনার থেরাপির চিকিৎসা করব, ফিজিওথেরাপি, আপনারা ওটা ভিডিওতে দেখতে পারবেন না। সোমবার দিন আবার রুগীর যে বিভিন্ন ব্যথার রুগী আছে যেগুলো আমি আগে পিছনের চেম্বারে দেখছি, এইটা আল্লাহ বাঁচাইলে সোমবার দেখবো। এই রুগীগুলো আগে বুকিং হওয়া, আর আমার এনে রোগ দেখাইতে হলে আগে থাকতে আলোচনা করতে হবে, কথাবার্তা বইলা আগে থাকতে ঠিক করতে হয়। তাই আমি বলবো আপনাদেরকে যারা ব্যথা নিয়ে ভুগতেছেন তারা আমার কাছে আসবেন, আলাপ করবেন, মোবাইলে আলাপ করবেন, বাংলাদেশে যে কোনো প্রান্তে। ওখানে বসেও অনেক সময় চিকিৎসা দেওয়া যায়, দিতে পারবো কন্ডিশন বুঝা। যদি মনে করি যে না আপনি ভালো হবেন, আল্লাহ ভালো করবে আমার দ্বারা, তাইলে আপনার চিকিৎসা করবো। আর যদি বুঝি যে না আপনি ভালো হবেন না, আমার দ্বারা হইবেন না, তাইলে আমি এই রুগী দেখবো না। অর্থাৎ আমার কথা সাজাই গুজাই বলতে তেমন পারি না, এই জন্য ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।